গত ৩ তারিখ রাত অনুমান ২ ঘটিকার দিকে আমাদের রূপগঞ্জ থানাধীন অরণ্য আবাস নামে একটা রিসোর্ট, এটা আমাদের পূর্বাচল ২ নম্বর সেক্টরে অবস্থিত। এখানে স্থানীয় ১০-১২ জন মিলে একটা পিকনিকের আয়োজন করছিল। এই পিকনিক চলাকালে ৩ তারিখ রাত অনুমান ২ ঘটিকায় দুটি মাইক্রোবাস যোগে ২০-২২ জন ডাকাত আকস্মিক ওই অরণ্য আবাস রিসোর্টে ডিবি পুলিশের পরিচয়ে প্রবেশ করে যারা পিকনিক করতেছিল তাদেরকে মারপিট করে তাদের কাছে থাকা ১২টি মোবাইল ফোন এবং নগদ ১.৫ লক্ষ টাকা এরা লুণ্ঠন করে নেয়। এ সময় আমাদের টহল পুলিশ উক্ত স্থানে মানুষের আনাগোনা দেখে প্রবেশ করে। তাৎক্ষণিক ওইখানে ডাকাতি করা অবস্থায় ২ জন ডাকাতকে তাৎক্ষণিক আটক করা হয়। অন্যান্য ডাকাত দল তারা দ্রুত মাইক্রোবাস যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পুলিশ পিছু ধাওয়া করে খোঁজখবর করতে থাকে। এ সময় ঘটনাস্থলে আহত ২-৩ জন তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে এনে ভর্তি করা হয় এবং যারা পালিয়ে যায় তাদেরকে খোঁজখবর করে এক পর্যায়ে আমাদের ডিএমপি ঢাকার খিলক্ষেত থানা এলাকা থেকে ২ জন ডাকাতকে পুনরায় আবার গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটা মাইক্রোবাস, সাদা রঙের একটা হাইয়েস্ট মাইক্রোবাস, এটা আটক করা হয় এবং ডাকাতির লুণ্ঠিত ৬টি মোবাইল ফোন এই ডাকাতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়। এর পরবর্তীতে আমাদের আভিযানিক দল প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ২ জন ডাকাতকে গ্রেপ্তার করে সর্বমোট এই ডাকাতির ঘটনায় জড়িত ৬ জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের হেফাজত থেকে ডাকাতির লুণ্ঠিত আপনার ৬টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আমরা আটক করেছি। আর ডাকাতরা ভয়ভীতি প্রদর্শন করে ছুরি দেখিয়ে দুইটি ছুরিও আমরা ডাকাতদের হেফাজত থেকে উদ্ধার করেছি। তারা যখন ডাকাতি করে তখন খুন জখমের ভয়ভীতি দেখিয়ে ডাকাতি কার্যক্রম শুরু করে। আর বাকি ডাকাতরা যারা পলাতক অবস্থায় রয়েছে তাদের অনেককে ইতিমধ্যে আমরা শনাক্ত করেছি। আমরা তাদেরকে গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত রয়েছে। এই ঘটনায় একটা নিয়মিত মামলা রুজু হয়েছে। আমরা গ্রেপ্তারকৃত ডাকাত দলকে বিজ্ঞ আদালতে কিছুক্ষণের মধ্যে সোপর্দ করবে এবং বাকি ডাকাতের গ্রেপ্তারের প্রক্রিয়া আমাদের অভিযান অব্যাহত আছে। দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে। জিজ্ঞাসাবাদ সহ আমাদের কার্যক্রম অব্যাহত আছে। এগুলা আমরা পর্যালোচনা করে দেখতেছি। এরকম তাদের পিসিপিআর সহ পরবর্তী যে ইস্যু, যেহেতু ডাকাতি করতে আসছে একটা সংঘবদ্ধ ডাকাত দল, এদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন এলাকায়, এগুলা আমাদের তাদের পূর্ব ইতিহাসটা এটা আমাদের দেখে পরবর্তীতে আমরা এই ব্যাপারে ব্রিফ করব। গত ১ মাসে আরও একটি ডাকাতির ঘটনা ঘটেছে এবং সেই সময়ে আমরা সেই ডাকাত দলকেও আটক করেছি। ডাকাতির ঘটনায় লুণ্ঠিত চিনি উদ্ধার করেছি, ডাকাত সদস্যদের আমরা আটক করেছি। আর ডাকাতি পূর্বের তুলনায় এখন অনেকাংশে কমে গেছে, কারণ প্রতিটি ডাকাতির ঘটনা বা অন্যান্য যে অপরাধজনক কার্যক্রমগুলো আছে, অপরাধীরা অপরাধ করে, আমরা অপরাধ প্রতিরোধে আমাদের টহল ব্যবস্থা আছে। আমাদের বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা এই অপরাধ প্রতিরোধে কাজ করে থাকি। পাশাপাশি অপরাধীরা যেন অপরাধ না করতে পারে এর জন্য আমাদের কাউন্টার তৎপরতা বা টহল ব্যবস্থা এগুলো থাকে। আর অপরাধ ঘটে যাওয়ার পরে এটাকে উদ্ঘাটন সহ তাদেরকে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার যে কার্যক্রম আমরা এগুলো করে থাকি, আমাদের তৎপরতা অব্যাহত।